আ ভেরি পার্সোনাল চয়েস বিটুইন ইউ অ্যান্ড ইউর লর্ড, আপনি এবং আপনার রবের মাঝখানে। এটা নিয়ে আমরা কমেন্ট করব না। হ্যাঁ, মনিরুল ইসলাম সাহেব উনি একজন বৃদ্ধ মানুষ, উনি হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন যে আমরা তো চিনতে পারছি না। হ্যাঁ, তো এই জিনিসটাকে আপনারা হয়তো একটু মৃদু প্রতিবাদ করে যে এভাবে না বললে ভালো হয়। সবকিছুর সৌন্দর্য আছে, আমাদের ইসলামে কিন্তু সবকিছু হলো মিডল গ্রাউন্ডে, সৌন্দর্য বজায় রেখে বলতে চায়। তো ওনাকে এভাবে বললেই হতো। এবং ওনারা যদি এটা নিয়ে আলাপ করতে চায়, হ্যাঁ, ওনারা কিন্তু বলতে পারে যে ইভেন হজের মধ্যে কিন্তু নিকাব করা থাকলে হজ হয় না, আপনি এটা জানেন মনে হয়, মুখমণ্ড দেখা যেতে হয়। তো যখন হজে এটা রিকোয়ারমেন্ট, তো ওইটা তো আমাদের ইসলামের রিকোয়ারমেন্ট না আসলে, মানে এটা ফরজ না আর কি, এটা ওনাদের পছন্দ, উনি করে। হ্যাঁ, এটা খুবই পছন্দ, এটা করে, বাট এটা ইট কামস উইথ দ্য ফ্যাক্ট দ্যাট এটা পছন্দ হওয়া মানে হলো উনি জনমানুষ থেকে একটু সেক্লুশনে থাকতে চাচ্ছেন। তাহলে যার যে সেক্লুশনে থাকতে চাবে তার সে তো আবার সংসদে নিজেকে মানে ধরেন জনপ্রতিনিধি জনপ্রতিনিধি, দ্য ওয়ার্ড ইটসেলফ জনপ্রতিনিধি। আপনাকে জনগণ আপনাকে জানতে হবে, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে কিন্তু সে অনেক কিছু জানবে, যে আপনি কি রাগ করেছেন কিনা, আপনি কি অস্বস্তি বোধ করছেন কিনা, আপনি কি পছন্দ করছেন না কিনা, অথবা আপনি এই যে তারা ধরেন আমরা নিজেরাই দেখি, আমরা দেখি যখন আমাদের কনস্টিটিউয়েন্সির লোকজনের সাথে কথা বলে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, অনেক সময় মুখের দিকে তাকিয়ে বুঝি কিন্তু যে ওনারা যে আলাপটা করছে সেটা কি আমরা একমত কিনা, অথবা আমরা এটাতে অন পার কিনা। তো সেই জায়গাটা তো আপনাকে সেখান থেকেও কিন্তু একটা আলাপ আসতে পারে, তাই না? এই জন্যই বলছি যে আলাপ আসলে কিন্তু আলাপ বাড়বে, আলাপ কমবে না। এবং কেউই কিন্তু এই খুব যে সলিড গ্রাউন্ডে দাঁড়ায় থাকবেন তা না। সুতরাং আমাদের উচিত এই আলাপগুলো বন্ধ করে অ্যাকচুয়ালি জনবান্ধব আলাপ তৈরি শুরু করা। কারণ আপনার বাসা আপনি কি শার্ট প্যান্ট পরবেন নাকি আপনি নিকাব পরবেন, এটা আমার ডিসিশনের ব্যাপার না, এবং আমি সারাদিন বললেও আপনার যেটা ভালো লাগবে সেটা পরবেন। তাহলে কেন এই আলাপ? এটা তো একদম মানে বেহুদা আলাপ। এবং এই আলাপ মানে কোনো প্রকারেই সোশ্যাল মিডিয়াতেও আসা উচিত না। এবং যদি আমাদের ন্যূনতম বুদ্ধি থাকতো আমরা এটা করতাম না। আমাদের ন্যূনতম বুদ্ধি থাকলে আমরা আজকে জিজ্ঞেস করতাম, আপনারা যে 8 দিন হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করেছেন, সেখানে ভর্তি এত হাজার রোগীকে আপনারা কোথায় ট্রান্সফার করার ব্যবস্থা করেছেন? বিকজ দ্যাট ইজ দ্য স্টেট শুড বি রেসপন্সিবল ফর দিস কাইন্ড অফ বিহেভিয়ার। আমরা নিজেরা দেখেছি, আমরা যখন আমি লন্ডনে ছিলাম 5 বছর আমি পড়াশোনা করার জন্য, যে কখনো কোনো কারণে হয়তো আপনার ইলেকট্রিসিটি ডাউন হয়েছে অথবা ঝড় হয়েছে, তারা স্টেট কিন্তু এই হেল্প করেছে নিয়ে তারপরে হ্যাঁ, স্টেট কিন্তু নিজেই লোক পাঠিয়ে দিয়েছে, পুলিশ পাঠিয়েছে, অন্য লোক পাঠিয়েছে যে রোগীদেরকে মানে রিলোকেট করার জন্য। তো এই রোগীগুলোকে রিলোকেট না করে, কোনো ব্যবস্থা না করে আপনি আজকে হঠাৎ করে বললেন যে এটা বন্ধ, এটা এভাবে তো হয় না, সবকিছুর একটা প্রসিডিয়ার আছে। তো আমরা যদি আসলে আলাপ করতে চাই, আমরা আলাপ করব এই প্রসিডিয়ারের ব্যাপারে, যে হোয়াট ইজ দ্য প্রসিডিয়ার দ্যাট হেলথ মিনিস্ট্রি ফলোড, তাই না? হেলথ মিনিস্ট্রির অনেকগুলো ব্লান্ডার আছে, বিএনপি সরকার নাকি ইন্টারিম সরকার নাকি আওয়ামী লীগ সরকার সেটা না, হেলথ মিনিস্ট্রি অনেকগুলো ব্লান্ডার আছে। এই যে হামের মতো ব্যাপারটা হেলথ মিনিস্ট্রির একটা ব্লান্ডার। সেই হেলথ মিনিস্ট্রিতে কি ধরনের তদন্ত করা হয়েছে, হেলথ মিনিস্ট্রি ইন ইটসেলফ এই ব্লান্ডারটা তারা যে করলো, কি ধরনের স্টেপ নেওয়া হয়েছে, এগুলো নিয়ে আমরা আলাপ করতাম। কিন্তু আমরা এমন ফালতু বিষয় নিয়ে আলাপ করি, আসলে আমরা আমাদের রুচির বহিঃপ্রকাশ একই জায়গায় থাকলে